সম্মানিত মৎস্য চাষী ভাইয়েরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সকল দর্শক শ্রোতা এবং মৎস্য চাষী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত মৎস্য চাষী ভাইয়েরা, আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা। যে সকল সম্মানিত মৎস্য চাষী ভাইয়েরা পুকুরে শিং মাছের পোনা চাষ করতে চাচ্ছেন বা শিং মাছ চাষ করতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল দেশি শিং মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন। প্রয়োজনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে। সম্মানিত মৎস্য চাষী ভাইরা, এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 100% গ্রেডিং করা মাছ। এইখানে যে সাইজে এখানে মাছের ওজন যে হবে 1 কেজিতে প্রায় 1500 থেকে 2000 পিস মাছ নেবে। তারপরে এখান থেকে কিছু মাছ যাবে একদমই কিনে, কিছু মাছ আছে ওইটা সম্পূর্ণটাই গ্রেডিং করা হয় নাই। এখন হাউজে ওঠানো হয়েছে, এটা পুকুর থেকে এখানে সরাসরি নিয়ে আসছে। এখন এখান থেকে ফাইনালি গ্রেডিং করে আমরা এই ভাইকে আমরা হস্তান্তর করব। সম্মানিত মৎস্য চাষী ভাইরা, এখানে যে গ্রেডিং করার পর যে মাছগুলো থাকবে এই মাছগুলো যদি আপনার পুকুরে 8 থেকে 10 মাস পুকুরে পরিচর্যা করেন, এখানে আপনার 80% মাছ আসবে যেগুলো আপনার 6 থেকে 7 কেজি আসবে। তো সম্মানিত মৎস্য চাষী ভাইরা, আপনারা যদি 100% ইনব্রিডিং মুক্ত মাছের পোনা সংগ্রহণ করতে চান এবং গ্রেডিং করে মাছের পোনা সংগ্রহণ করতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে শিং মাছের পোনা সংগ্রহ করুন। সম্মানিত মৎস্য চাষী ভাইরা, শিং মাছ চাষ করার ক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু পরামর্শ দেব। আমরা 2টি উপায়ে শিং মাছের পোনা বিক্রি করি, একটি হচ্ছে গ্রেডিং করে, একটি হচ্ছে এভারেজে। এভারেজে যে মাছগুলা বিক্রি করি এক্ষেত্রে কিন্তু এই আপনার এভারেজ তো এভারেজে বুঝি মেল ফিমেল মিক্সড থাকবে। আর যদি আমরা গ্রেডিং করে আপনারা আমাদের কাছ থেকে পোনা সংগ্রহণ করেন, ওই ক্ষেত্রে আমাদের 4 থেকে 5 দিন সময় দিতে হবে। আর আপনার ওই মাছগুলো আপনার 80% 70% থেকে 80% থাকবে ফিমেল মাছ। যে মাছগুলো আপনার যদি 8 থেকে 10 মাস পুকুরে খাওয়া দাওয়া লালন পালন করেন, তাহলে ওই মাছটি আপনার 6 থেকে 7 কেজি বা 8 কেজি আসবে। তো সম্মানিত মৎস্য চাষী ভাইরা, একটি উদাহরণ আপনাদেরকে দেই। এ আপনার যারা গ্রেডিং করে মাছ নেয় আর যারা গ্রেডিং ছাড়া মাছ নেয় এদের যে পার্থক্যটা এটা আপনাকে বোঝানোর চেষ্টা করি। মনে করেন যে একজন চাষী পুকুরে 7 লক্ষ টাকা ইনভেস্ট করলো, আপনি নিজেও 7 লক্ষ টাকা ইনভেস্ট করলেন। যে চাষীটা 7 লক্ষ, একজন চাষী যে সে 7 লক্ষ টাকা যে ইনভেস্ট করছে সে কিন্তু গ্রেডিং করে মাছের পোনা সংরক্ষণ করছে। প্রয়োজন পরিমাণে সে মনে করেন যে আপনি যদি 1 লক্ষ মাছের পোনা সংরক্ষণ করেন, সে হয়তোবা 80,000 পোনা সংরক্ষণ করছে। তো ওই ক্ষেত্রে সে বছর শেষে মনে করেন যে সে যখন মাছগুলা বিক্রি করবে তার মাছের ওয়েট আসছে, আপনার ওজন আসছে এই 1 কেজিতে মাছ নিয়েছে তার মনে করেন ওই 5 থেকে 6টা বা 8টা কেজি নিয়েছে। আর আপনি যে গ্রেডিং ছাড়া মাছের পোনা 1 লক্ষ মাছের পোনা ছাড়ছেন, আপনার মাছের পোনার ওজন আসবে 30 থেকে 35টি বা 20 থেকে 25টি ওজন আসবে। ওই ক্ষেত্রে আপনি এখন চিন্তা করেন যে কে লাভবান হয়েছে? যে গ্রেডিং করে মাছের পোনা নিছে দেন যা এভারেজে মাছের পোনা নিচ্ছে সে লাভবান হয়েছে। আপনারাই ডিসাইড করেন। তো আমি আপনাদেরকে বলব যে পরিমাণে কম নেন। যে পুকুরে আপনি 1 লক্ষ মাছের পোনা ফেলাবেন, ওই পুকুরে আপনি 1 লক্ষ মাছের পোনা না ফেলে আপনি 70,000 মাছের পোনা নেন। গ্রেডিং করে মাছের পোনা নেন। 1 লক্ষ টাকা আপনি টার্গেট করছেন, 1 লক্ষ টাকার শিং ফেলাবেন। 1 লক্ষ টাকা দিয়ে আপনি 1 লক্ষ শিং ফেলাবেন। আপনি চিন্তা ভাবনা করতেছেন। আপনি 1 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ শিং না ফলাইয়ে আপনি আরো 20 পয়সা বেশি দিয়ে আপনার 60,000 70,000 মাছ ফলান। তো 1 লক্ষ মাছ ফলায় যে প্রফিট আসতে ওই 60 থেকে 70,000 মাছ ফলায় কিন্তু সেই প্রফিটটাই আসবে। সম্মানিত মৎস্য চাষী ভাইরা, বিস্তারিত আরো জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।